থেকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় দর্শন অনার্স দ্বিতীয় সেমিস্টার। পাশ্চাত্য দর্শনের একজন দার্শনিক রয়েছেন যার নাম অ্যারিস্টটল। পূর্বের ভিডিওতে আমরা প্লেটোর সামান্য তত্ত্ব নিয়ে আলোচনা করেছিলাম। এই যে প্লেটোর সামান্য তত্ত্বের বিরুদ্ধে অ্যারিস্টটল কতগুলি সমালোচনা করেছেন সেটাই আজকে আমরা জানব। প্লেটোর যে দর্শন তার মূল তত্ত্বই কিন্তু ওই সামান্য তত্ত্ব বা আকার তত্ত্ব। সামান্য তত্ত্বের সাহায্যে প্লেটো তার দর্শনের সব কিছুই ব্যাখ্যা করেছেন। প্লেটোর মতে সামান্য হলো বস্তুর সারধর্ম, যা এক শ্রেণীর সকল সদস্যের মধ্যে সাধারণভাবে উপস্থিত থাকে। সামান্যটা কি? সামান্য হচ্ছে স্বনির্ভর, সামান্য হচ্ছে নিত্য, সামান্য হচ্ছে অপরিবর্তনশীল, সামান্য হলো দেশ কালাতীত, মনোনিরপেক্ষ, স্বয়ং সৎ, আদর্শ বা প্রত্যয় বা ধারণা বা আকার, এতগুলো নাম আছে। তাহলে যা বিশেষ নিরপেক্ষভাবে অতীন্দ্রিয় জগতে অবস্থান করে সেটা অবশ্যই ত্রুটিমুক্ত হবে এবং সেটা পূর্ণ এবং প্রত্যেক বিশেষেরই একটা আদর্শ হবে। যেমন আমরা কি বলতে পারি, মনুষ্যত্ব বা গত্য, গরুত্ব না বলে বলবে তোমরা গত্য ইত্যাদি। অপরপক্ষে বিশেষটা কি? বিশেষ হলো সামান্যের অনুলিপি বা নকল। বিশেষ অনিত্য, পরিবর্তনশীল, দেশকালে সীমিত, প্রত্যক্ষের বিষয়। যেমন রাম, শ্যাম বিশেষ একটা মানুষ। অ্যারিস্টটল প্লেটোর সামান্য তত্ত্বকে কাল্পনিক বলেছেন, অবাস্তব বলেছেন, অপ্রয়োজনীয় বলে সেটাকে সমালোচনা করেছেন। অ্যারিস্টটলের মতে সামান্য ছাড়া বিশেষ থাকতে পারে না এবং বিশেষ ছাড়াও কিন্তু সামান্যটা থাকতে পারে না। তাই সামান্য ও বিশেষের মধ্যে যেই সম্বন্ধটা রয়েছে সেটা হলো অবিচ্ছেদ্য সম্পর্ক। যেমন মনুষ্যত্ব বিশিষ্ট মানুষই বাস্তব সত্য। তাহলে এই যে মনুষ্যত্বটা এটা কাথায় থাকবে, ওটা হচ্ছে মানুষের মধ্যেই থাকবে। প্লেটোর সামান্য তত্ত্বের যে খণ্ডনে অ্যারিস্টটল কিছু যুক্তি প্রদর্শন করেছেন, সেই প্রথম যুক্তিটি হলো তৃতীয় মানব যুক্তি। তাহলে আদর্শ মানুষের সদৃশ্য বলে যদি একজন বিশেষ মানুষ, ধরলাম সক্রেটিস, হয়, তবে তৃতীয় আরেকজন উচ্চতর আদর্শ মানুষ থাকবে যে সাধারণ মানুষ ও আদর্শ মানুষের সদৃশ্য হবে। আবার সাধারণ মানুষ ও তৃতীয় আদর্শ মানুষের সদৃশ্য বিচার করতে গেলে চতুর্থ আরেক উন্নতর আদর্শ মানুষের প্রয়োজন হবে। এভাবে কিন্তু চলতেই থাকবে। এর ফলে একটা অনবস্থার দোষ তৈরি হবে। একেই অ্যারিস্টটল কিন্তু তৃতীয় মানবের যুক্তি বলেছেন। এরপরে দেখো, প্লেটোর সামান্য আশ্রয়হীন বলে এটি কিন্তু অবাস্তব। প্লেটো বলেছেন যে সামান্য ব্যক্তি মনের ধারণা নয়, ঈশ্বর মনের ধারণা নয়, বিশেষের মধ্যে থাকে না, দেশকালেও সেটা থাকে না, অথচ এর বাস্তব অস্তিত্ব আছে এবং এক অতীন্দ্রিয় জগতে অবস্থান করে। অ্যারিস্টটল অভিযোগ করেন যে ব্যক্তি মন, ঈশ্বরের মন, স্থানকাল এবং বিশেষকে বাদ দিয়ে সামান্যের কোনোই আশ্রয় নেই। তাই সামান্য আশ্রয়হীন বলে সেটা কি হয়ে যাবে? অবাস্তব এবং কাল্পনিক হয়ে যাবে। এরপরে দেখো 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা এই যে এটা হাইলাইট করা হয়নি, তোমরা নিজেরা দেখে না, এই যে আমি লাল কালি দিয়ে মার্কিং করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে 3 নম্বর পয়েন্টে কি বলছে? বিশেষ নিরপেক্ষ সামান্য থাকতে পারে না। প্লেটোর মতে সামান্য হলো সমজাতীয় বস্তুর জাতিগত একটি সারধর্ম। অ্যারিস্টটল অভিযোগ করেন যে বস্তু ও তার সারধর্ম কখনোই পৃথক হতে পারে না। যেমন আমি যদি বলি অগ্নি ও তার দাহিকা শক্তি কখনো কি পৃথক হতে পারে, আলাদা থাকতে পারে? নিশ্চয়ই নয়। তেমনি মনুষ্যত্ব যে সামান্য, কখনো ব্যক্তি মানুষকে নিরপেক্ষভাবে থাকতে পারে? ঠিক আছে, তাহলে সেটা স্বতন্ত্রভাবে থাকতে পারে না। এইটি হচ্ছে কি, এই বিশেষ নিরপেক্ষ সামান্য কখনোই থাকতে পারে না। এরপরে দেখো 3 নম্বরটা আমাদের হলো। এবার আমরা দেখব 4 নম্বর। 4 নম্বরে কি? সামান্য এক হতে পারে না। প্লেটো কি বলেছে? প্লেটো বলেছেন যে প্রত্যেকটি বস্তু একটি করে সামান্য আছে, তাই সামান্য এক। কিন্তু অ্যারিস্টটল অভিযোগ করেন একটি বস্তুর মধ্যে অসংখ্য গুণ আছে। যেমন একটি কমলালেবুর মধ্যে লাল রং, মিষ্টিগন্ধ প্রভৃতি গুণ আছে, এদের প্রত্যেকটি সামান্য আছে। তাই একটি কমলালেবুর অসংখ্য সামান্য স্বীকার করতে হবে, তা প্লেটোর সামান্য তত্ত্বের কিন্তু বিরোধী। 5 নম্বর কি? প্লেটোর সামান্য তত্ত্ব হচ্ছে অপ্রয়োজনীয়। প্লেটো জগতের অসংখ্য বস্তুর অস্তিত্ব ব্যাখ্যার জন্য প্রত্যেকটি বস্তুর সমান্তরাল একটি সামান্যকে স্বীকার করেছে। অ্যারিস্টটল অভিযোগ করেন যে প্লেটোর এমন লোকের মতো কাজ করেছেন যিনি অল্প সংখ্যক গণনা করা অসুবিধে মনে করে ভাবলেন তার সংখ্যা হচ্ছে দ্বিগুণ করলে গণনার কাজ কিন্তু সহজ হয়ে যাবে। তাই বস্তুর অস্তিত্ব ব্যাখ্যার জন্য সামান্য কোনো স্বীকারের প্রয়োজনীয়তা নেই। 6 নম্বর কি? প্লেটোর সামান্য তত্ত্ব বস্তুর গতিকে কখনোই ব্যাখ্যা করতে পারে না। প্লেটোর মতে সামান্য হচ্ছে গতিহীন এবং সেটি নিষ্ক্রিয়।
ব্যক্তি সামান্যের অনুকরণ বা নকল, তাই সামান্যের মতো বিশেষ ব্যক্তি গতিহীন হওয়া উচিত, কিন্তু আমরা ব্যক্তিকে গতিশীল দেখি, তাই প্লেটোর সামান্য গতিকে বা কার্যকে বা সৃষ্টিকে কখনোই ব্যাখ্যা করতে পারে না। 7 নম্বর পয়েন্ট কি, সামান্য অতীন্দ্রিয় পদার্থ হতে পারে না। প্লেটো বলেছেন যে সামান্য প্রত্যক্ষযোগ্য বস্তুর ব্যাখ্যা দেয়। অ্যারিস্টটলও বলেন যে সামান্যকে ইন্দ্রিয় গ্রাহ্য অবশ্যই হতে হবে। আদর্শ সামান্য মানুষ সক্রেটিসের মতোই ইন্দ্রিয় গ্রাহ্য হবে, তবে এদের মধ্যে পার্থক্য কেবল এই যে সামান্য ইন্দ্রিয় গ্রাহ্য নিত্য এবং ব্যক্তি বিশেষেই ইন্দ্রিয় গ্রাহ্য হচ্ছে অনিত্য। এর পরের পয়েন্ট কি, প্লেটোর সামান্য আদর্শ হতে পারে না। প্লেটোর সামান্যগুলিকে আদর্শ এবং ত্রুটিমুক্ত বলেছেন, কিন্তু অ্যারিস্টটল অভিযোগ করেন যা মানব জীবন ও মানব মনের সঙ্গে সম্পর্কিত বা সংস্পর্শেও তা বর্জিত, তাকে ভালো বা মন্দ বলা যায় না, তাই সামান্য আদর্শ হতে পারে না। প্লেটোর সামান্য ও বিশেষের সম্পর্ক ব্যাখ্যা করতে পারেন। সামান্যের সঙ্গে বিশেষের সম্পর্ককে প্লেটো অনেক সময় মূলের সঙ্গে অমূলের বা মডেলের সঙ্গে অনুকরণের একটা সম্বন্ধের অনুরূপ বলেছেন, কিন্তু অ্যারিস্টটল অভিযোগ করেন যে অনুকরণ করতে হলে সামান্যকে দেশ ও কালের মধ্যে থাকতে হবে, ফলে সামান্য আর সামান্য থাকবে না, বিশেষে পরিণত হবে। আবার প্লেটো বলেছেন যে সামান্য হচ্ছে বিশেষ অংশগ্রহণ করে, তাহলে অ্যারিস্টটল অভিযোগ করেন যদি সামান্যই অংশগ্রহণ করে তবে তা সমগ্র অংশগ্রহণ করবে অথবা অংশে অংশগ্রহণ করবে। তাহলে বিশেষ যদি সমগ্র অংশগ্রহণ করে তবে বহু সামান্যকে অবশ্যই স্বীকার করে নিতে হবে, কিন্তু আমরা কি জেনেছি সামান্য হচ্ছে এক। আবার বিশেষ যদি সামান্যের অংশগ্রহণ করে তাহলে বিশেষের মাত্রাতিরিক্ত হলে অনেক বিশেষ অংশগ্রহণের কোনো সুযোগ পাবে না, ফলে তারা অন্য সামান্যের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তখন রামকে আর মানুষ বলা যাবে না। সুতরাং প্লেটো কোনোভাবেই সামান্য বিশেষের মধ্যে কিন্তু সম্পর্ককে ব্যাখ্যা করতে পারে না। এরপর কি, সকল বিষয়ে সামান্য থাকতে পারে না। প্লেটো বলেছেন যে প্রত্যেকটি বিষয়ের সামান্য আছে। অ্যারিস্টটলও বলেন যে অভাব, অমঙ্গল, কুৎসিত প্রভৃতির সামান্য প্লেটো নিজেই স্বীকার করেন, ফলে প্লেটো আত্মবিরোধিতা দোষে দুষ্ট। মূল্যায়নে আমরা বলতে পারি যে অ্যারিস্টটল প্লেটোর সামান্য তত্ত্ব এইভাবেই অস্বীকার করে বলেন যে ব্যক্তির মধ্যে সামান্য বর্তমান, যে সামান্য ব্যক্তির মধ্যে মূর্ত হয় সেই সামান্য অ্যারিস্টটলের ভাষায় ব্যক্তির আকার, এবং যার মাধ্যমে সামান্য মূর্ত হয় তা হচ্ছে উপাদান। তাহলে আকার ও উপাদান উভয় মিলেই সৃষ্টি হচ্ছে কিন্তু বাস্তব বস্তু, তাই সামান্য ও বিশেষের যে বাস্তব ও ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ সেটা কিন্তু এখানে অবস্থান করে।